কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো এগ রোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে তাতে নুন আর সাদা তেল দিয়ে ময়াম করার পর আমি হালকা হালকা করে জল দিয়ে এই যে একটা ড্রো মেখে নিয়েছি। এবার লেচি কেটে নেব আর বেলে নেব, তারপরে কিভাবে এই এগ রোলটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। এগরোলের রুটিগুলো ভাজার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি এই যে এগরোলের রুটিগুলো বেলে নিয়েছি পাতলা পাতলা করে। এখন আমি এগুলি ভেজে নেব, সবগুলো দিয়ে দিচ্ছি তাওয়ার উপরে, উল্টে দিচ্ছি। এরকম হালকা করে ভেজে নেব প্রত্যেকটা রুটি, বেশি কড়া ভাজবো না। তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আবার আরেকটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুটি আমি এরকমভাবে ভেজে নেব। রুটিগুলো সব ভাজা হয়ে গেছে, এখন তাওয়াতে দিয়ে দেব তেল। একটু নাড়িয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু একটা ডিম ভেঙে গ্লাসের মধ্যে ভেঙে নিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি লবণ। এখন এটা আমি এর মধ্যে ঢেলে দেব। এখন এর উপরে দিয়ে দেব এই যে ভেজে রাখা রুটিটা। উল্টে দিচ্ছি। একটু ছাকা তেলে কিন্তু ভেজে নিতে হবে। প্রত্যেকটা রুটি কিন্তু আমি ডিম দিয়ে এরকমভাবেই ভাজবো। আবার একটু উল্টে দিচ্ছি। হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে কিন্তু রোলের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে টমেটো সস, এই যে, আর এখানে কুচিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসা, সাথে আছে বিট লবণ। এখন সুন্দরভাবে কিন্তু আমি এটা সাজিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু দেবেন, কারণ অনেকে ঝাল খায় না। দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন আমি একটা এখানে কাগজ নিয়ে নিচ্ছি, কাগজটা নিচ্ছি। এখানে কিন্তু সস দিইনি, কাগজটা আমি তলায় নিয়ে নিচ্ছি। আর এখন ঢেলে দিচ্ছি এখানে টমেটো সস। এবার সুন্দরভাবে একটু রোল করে নেব। এবার সুন্দরভাবে একটু রোল করে নিচ্ছি। রোল করা কিন্তু হয়ে গেছে, আর নিচটা কিন্তু এই যে একটু মুড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটা রোলই কিন্তু আমি এরকমভাবে তৈরি করে নেব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।